আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, পুলিশ কমিশনার, জেলা শাসক ও পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাও আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম পদক্ষেপ নিতে জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। ভোট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় গণনা সম্পন্ন হওয়ার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন জানিয়েছে। ভোটের দিনগুলিতে ভোটদাতাদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি দল মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ধৃত মোফেক্কারুলকে 14 দিন এবং একরামুলকে 6 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় এবার রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করেছে। দমদম জংশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য ট্রাফিক ব্লকের কারণে আজ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, পুলিশের অতিরিক্ত মহানির্দেশক, আইজি, কলকাতার নগরপাল, জেলা শাসক ও পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও 2 নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী গতকাল তাঁদের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে এই নির্দেশ দেন। ভোটদাতারা যাতে ভয় ও হিংসামুক্ত পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। ভোট গ্রহণের সময় কোনো রকম হিংসা, ভয় দেখানো বা জোর করে ভোট দিতে না দেওয়ার মতো কোনো ঘটনা বরদাস্ত করা হবে না বলেও তারা উল্লেখ করেছেন। বুথ দখল অথবা বুথ জ্যামের মতো যে কোনো রকম ঘটনা প্রতিরোধে রাজ্যগুলিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। এদিকে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম পদক্ষেপ নিতে হবে বলে জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনগুলির প্রক্রিয়াকরণ নিয়েও আলোচনা হয়। অফলাইনে আবেদন জমা নেওয়া এবং আবেদনগুলিকে অনলাইনে আপলোড করার কাজ কিভাবে করা যায় সে বিষয়ে জেলা শাসকরা একাধিক প্রস্তাব দেন। মুখ্য সচিব তাদের প্রস্তাবগুলি লিখিতভাবে পাঠাতে বলেছেন। সেগুলি দেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য সচিব নারিয়ালা জেলা শাসক ও পুলিশ সুপারদের স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই জেলাগুলিতে যেন ভোটের আগে অশান্তি না ছড়ায়, তার জন্য গোয়েন্দাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করতে হবে। কোথাও গোলমালের আশঙ্কা থাকলে আগে থেকে মজবুত করতে হবে সুরক্ষা ব্যবস্থা। অশান্তি হলে তা দ্রুত থামানোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় গণনা সম্পন্ন হওয়ার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন থাকবে বলে জানিয়েছে। এছাড়াও ইভিএম, স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় আরও 200 কোম্পানি সিএপিএফ মোতায়েন রাখা হবে। রাজ্যে ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন। এদিকে কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, পুদুচেরি ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের দিনগুলিতে ভোটদাতাদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, কোনো ব্যবসা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান অথবা যে কোনো সংস্থায় কর্মরত এবং ভোটদানের অধিকারী প্রত্যেক ব্যক্তিকে ভোট গ্রহণের দিন সবেতন ছুটি প্রদান করতে হবে। এই সবেতন ছুটির কারণে মজুরি থেকে কোনো অর্থ কেটে নেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগকর্তা নির্দেশ অমান্য করলে তিনি জরিমানার সম্মুখীন হবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, দৈনিক মজুরি ভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাও নির্বাচনের দিন সবেতন ছুটির অধিকারী হবেন। কমিশনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করার জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে কমিশন ভোটমুখী অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও 24 ঘণ্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। তাতে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল টাইম ব্যবস্থা নেওয়ার জন্য এই মনিটরিং সেন্টার গড়ে তোলা হবে।
কমিশন ভোটের আগে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা পুনর্বিবেচনা করারও নির্দেশ দিয়েছে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে তা প্রত্যাহার করতে বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যারা জামিন ও প্যারোলে রয়েছেন এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি দল মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তদন্ত শুরু করেছে। এনআইএর 40 জনের একটি দল গতকাল মোথাবাড়ি থানা পরিদর্শন করে, তারপর যায় বিডিও অফিসে। তবে তাদের মধ্যে কী নিয়ে কথাবার্তা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এনআইএর ডিআইজি PH মহেশ নারায়ণ ওই দলে ছিলেন। উল্লেখ্য, এই ঘটনায় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএকে তদন্তের ভার দিয়েছে। এদিকে কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মূল প্ররোচনাকারী মোফেক্কারুল ইসলাম ও তার এক সঙ্গী একরামুল বাগনিকে সিআইডি গতকাল গ্রেপ্তার করে। তারা শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল। এদের গতকাল আদালতে তোলা হলে মোফেক্কারুলকে 14 দিন এবং একরামুলকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 19টি মামলা রুজু এবং 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিজেপি মোফেক্কারুলকে গ্রেপ্তারের ঘটনায় বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন, ধৃত মোফেক্কারুলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফেক্কারুলকে অ্যারেস্ট করেছে। মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ, দুই ইটাহার বাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। তাঁর দাবি, এ রাজ্যে যা কিছু ঘটছে সবই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, অনুমোদন ও অনুপ্রেরণায়। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলেছে। পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা, পশ্চিমবঙ্গের ভূমিকে কেটে নিয়ে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা, বৃহত্তর গাজওয়াতুল হিন্দ ইত্যাদি কথাবার্তাকে মান্যতা দেওয়া এবং সেটাকে প্রামাণিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা, এইসব কার্যক্রমের সঙ্গে এরা যুক্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন প্রকৃত ভোটদাতাদের সহায়তায় কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও তাঁর দাবি। ইলেকশন কমিশন সচিন সিং, শান্তিরঞ্জন কুণ্ডু বা যাদের নামে ওরা নোটিশ পাঠাচ্ছে, তারা অগণতান্ত্রিকভাবে যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদের হয়ে কথা বলছেন বা মানুষের ভোটাধিকার রক্ষার জন্য ওখানে নজরদারি করছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, মোফেক্কারুলকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন। এই গ্রেপ্তারি করার মধ্য দিয়ে আসল যারা অপরাধী তাদেরকে রক্ষা করার চেষ্টা চলছে। ওখানকার মানুষের ক্ষোভ, বিরক্তি, অসন্তোষ প্রকাশের কারণ আমরা সবাই জানি, কারণটা সঠিক, কিন্তু প্রকাশের ভঙ্গিটা বেঠিক। যেখানে সুপ্রিম কোর্টের জাজের নির্দেশে হচ্ছে, সেখানটায় আমি গায়ে জোর করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অধিকার অর্জন করতে পারি না। মুর্শিদাবাদের বহরমপুরে ভোটদাতাদের বাড়ি গিয়ে বিজেপিকে ভোট না দেওয়ার হুমকি দেওয়ায় পুলিশ বহরমপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডলকে আটক করেছে। এদিকে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদের জেলা সভাপতি সহ শতাধিক নেতাকর্মী দল ছেড়ে গত সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডি এবার রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করেছে। দমকল মন্ত্রী বিধাননগরের প্রার্থী সুজিত বসুকে 6 তারিখ এবং খাদ্যমন্ত্রী মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষকে 8ই এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে জমি সংক্রান্ত প্রতারণা কাণ্ডে ইডি গতকাল রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমারকে তলব করে। তাকে সিজিও কমপ্লেক্সে 5 ঘণ্টা জেরা করা হয়। দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য আজ রাত 11:50 থেকে আগামীকাল ভোর 4:20 পর্যন্ত ট্রাফিক ব্লকের কাজ চলবে। এজন্য আজ ও আগামীকাল শিয়ালদা থেকে ডানকুনি, রানাঘাট, নৈহাটি, বনগাঁ ও কৃষ্ণনগরের মধ্যে বেশ কিছু আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে।
আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু বিকেল 5টায়। এদিকে আইএসএলে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে পাঞ্জাব এফসির কাছে গতকাল পরাজিত হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কিছু জেলায় আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হলুদ সতর্কতা রয়েছে হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেরালাম, অসম, পুদুচেরি, পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার ক্রমশ জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালামে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। ওই রাজ্যেই প্রচারে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে। সরকার দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছে। এদিকে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের 36তম দিনেও আজও অভিযান পাল্টা অভিযান অব্যাহত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে ইরানের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে আত্মরক্ষার্থে বলপ্রয়োগ বিষয়ে ভোটদান স্থগিত রেখেছে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত 8 জন নিহত। নতুন দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত। আইপিএল টি20 ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেরালাম, অসম, পশ্চিমবঙ্গ, পুদুচেরি সহ বিভিন্ন ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার জোরদার হয়ে উঠেছে। কেরালাম বিধানসভা নির্বাচনের প্রচারে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওই রাজ্যে যাবেন। নির্বাচনী আবহে এই নিয়ে এটি তার দ্বিতীয় কেরালাম সফর। দুপুর 3টে নাগাদ চাঙ্গানেসারি পৌঁছে থিরুভাল্লায় এনডিএ নির্বাচনী বৈঠকে যোগ দেবেন তিনি। পরে তিরুবনন্তপুরমের কিল্লিপালাম থেকে কারমানা পর্যন্ত একটি রোড শোয়ে তার অংশ নেওয়ার কথা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যাবেন। এদিকে লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ আল্লাপুঝা থেকে ইউডিএফ এর প্রচার অভিযানে অংশ নেবেন। তিনি কাট্টাপান্না এবং কুন্নাথুনারেও জনসভা করবেন। সিপিএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি আজ কোট্টায়ামে এলডিএফ এর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় পুদুচেরিতে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন। 1 কিলোমিটারের বেশি দীর্ঘ এই রোড শো অজন্তা সিগন্যাল জংশন থেকে শুরু হয়ে রাজা থিয়েটার সিগন্যালে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রী মোদী 35 মিনিটের একটি হুড খোলা গাড়িতে করে এই রোড শোয়ে সামিল হন। হাত নাড়েন সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, বিজেপি রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিভিয়াম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। রোড শোকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এরপরে তিনি হেলিকপ্টারে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান। পশ্চিমবঙ্গে মালদার কালিয়াচকে বিজেপি বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনা খতিয়ে দেখতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ 40 জনের একটি দল গতকাল সেখানে গেছে। প্রথমেই তারা মোথাবাড়ি থানা পরিদর্শন করেন, তারপর সেখান থেকে যান বিডিও অফিসে। তবে তাদের মধ্যে কী নিয়ে কথাবার্তা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, এই ঘটনায় নির্বাচন কমিশন গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএকে তদন্তের ভার দিয়েছে। আগেই জানানো হয়েছে, ভোটাধিকার রক্ষার দাবিতে গত বুধবার মালদার মোথাবাড়িতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা সেখানে দিনভর পথ অবরোধ করেন। তারপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে। গভীর রাতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় গণনা সম্পন্ন হওয়ার পরেও 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন থাকবে বলে জানিয়েছে। এছাড়াও ইভিএম, স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় আরও 200 কোম্পানি সিএপিএফ মোতায়েন রাখা হবে। রাজ্যে ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। অসম, কেরালাম, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ভোটারদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কোনো ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত এবং ভোটদানের অধিকারী প্রত্যেক ব্যক্তিকে ভোট গ্রহণের দিন সবেতন ছুটি প্রদান করতে হবে। এই সবেতন ছুটির কারণে মজুরি থেকে কোনো অর্থ কেটে নেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে।
দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে সরকার আশ্বস্ত করেছে। আতঙ্কের ফলে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত পেট্রোল বা ডিজেল না কেনা বা অযথা এলপিজি সিলিন্ডার বুক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব গতকাল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্য সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং সরবরাহ নির্বিঘ্ন রাখার দিকগুলি বৈঠকে খতিয়ে দেখা হয়। গৃহস্থালী এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সিলিন্ডার সরবরাহে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে 10 রাজ্যের পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে। 23 মার্চ থেকে অন্তত 5,05,000 কেজি FTL সিলিন্ডার বিক্রি হয়েছে। গত এক মাসে নতুন পিএনজি গ্যাস ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 3 লক্ষেরও অধিক। এদিকে পশ্চিম এশিয়ার সংঘর্ষ আজ 36 দিনে পড়ল। আমেরিকা ও ইসরায়েল ইরানের মধ্যে লড়াই ক্রমশ আরও তীব্র হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে নাগরিক ও জ্বালানি পরিকাঠামোগুলোকে মুহুর্মুহু আক্রমণ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে। ইরান ও তার সহযোগীরা কুয়েতে একটি বিদ্যুৎ ও জল শোধনাগার প্ল্যান্টে নতুন করে হামলা চালিয়েছে। তেহরান আমেরিকার ঘাঁটি রয়েছে এমন দেশগুলিকে বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে যদি তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির উপর আক্রমণ চালানো হয় তাহলে তারাও পাল্টা ভয়ঙ্কর হামলা চালাবে। ইরানের স্টেট মিডিয়া জানিয়েছে আমেরিকার 5th জেনারেশন F-35 ফাইটার জেটের দ্বিতীয় একটি বিমান রিপাবলিক ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এয়ার ডিফেন্স ব্যবস্থার সাহায্যে মাটিতে নামিয়েছে। রেভলিউশনারি গার্ডের আধিকারিকরা জানিয়েছেন পাইলট খুব সম্ভবত বিমান থেকে নেমে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন করে আক্রমণের হুমকি দিয়ে বলেছেন ইতিমধ্যে তেহরানে একটি ব্রিজের কাছে মার্কিন হানায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই জেড্ডা এসে পৌঁছন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার ও তাকে কীভাবে প্রসারিত করা যায় সে বিষয়ে কথা বলেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে ইরানের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে আত্মরক্ষার্থে বলপ্রয়োগ বিষয়ে ভোটদান স্থগিত রেখেছে। এদিকে বাহরিনে আনা গত রাতের খসড়ার প্রস্তাবে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটদানের বিষয়টি নির্ধারিত থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়, কারণ গতকাল গুড ফ্রাইডে থাকায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ছুটি ছিল। উল্লেখ্য উপসাগরীয় দেশ বাহরিন চলতি মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে। খসড়ার প্রস্তাবের উপর কবে ভোট নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে 5.8 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে অন্তত 8 জন নিহত হয়েছেন, 1 জন আহত। এরা সকলেই মধ্য কাবুলের বাগরামি এলাকার বাসিন্দা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং উত্তর গিলগিট বালতিস্তানেও কম্পন অনুভূত হয়। জাতীয় রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পাঞ্জাবের নয়ডা, চণ্ডীগড়, জম্মু কাশ্মীরের পুঞ্চ, শ্রীনগর, উধমপুর ও দেহরাদুন সহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী মণিপুরের তেংনুপাল জেলা থেকে 4 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত মায়ানমারের সঙ্গে ভারতের এই সীমান্ত এলাকা কাঁটাতারের প্রাচীরবিহীন। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন ইয়াংগুবুং থেকে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আর জম্মু কাশ্মীর, লাদাখ এবং মাহেতে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরপ্রদেশে, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় জলের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস জারি করেছে। ওদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। এদিকে গতকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস 5 উইকেটে চেন্নাই সুপার কিংসে পরাজিত করে। চেন্নাই প্রথমে ব্যাট করে 5 উইকেটে করে 209 রান। এরপর পাঞ্জাব 8 বল বাকি থাকতেই 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। পাঞ্জাব 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। চেন্নাই পরপর 2 ম্যাচে পরাজিত হয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেরালাম, অসম, পুদুচেরি, পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার ক্রমশ জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালামে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। ওই রাজ্যেই প্রচারে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে ইরানের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে আত্মরক্ষার্থে বল প্রয়োগ বিষয়ে ভোটদান স্থগিত রেখেছে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত 8 জন নিহত, নতুন দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত। খবর শেষ হলো।